এইদিকে আপনি মালিকের জমিনে চলবেন, মালিকের হাওয়া খাবেন, মালিকের দেওয়া সমস্ত নিয়ামত ভোগ করবেন, আর মালিকের হুকুম মানবেন না। মালিক বলছেন তুমি মুসলমান হয়ে কবরে আসবে, আদা আদি মুসলমান। আল্লাহর কুতুব কালো মানিকটা বলতেন, এইদিকে খেয়াল করবেন, উনি বলতেন যে বাবা 10টা সাবজেক্টের মধ্যে এক সাবজেক্ট ফেল করলে উনি ফেল। এক সাবজেক্ট ফেল করলে যদি ফেলের ছাত্র হয়, তাহলে মুসলমান হয়ে মালিক কবরে যেতে বলেছেন। তাহলে আমি আর আপনি এই মুসলমানিত্বের মধ্যে আমি কয় দিকে ফেল? আমি দাড়ির মধ্যে খুর লাগাই। এইদিকে খেয়াল করেন, আপনি বললেন যে কবে মারা যাবেন জানেন না, আপনি যে দাড়ি কামান, আপনার সাহস তো কম না। এই মজলিসের মধ্যে যারা দাড়ির মধ্যে খুর লাগান, পাও দুইখান দরিয়া বলিয়া দিয়া গেলাম বাপদান, দাড়ির মধ্যে খুর দিয়েন না। আমি মুসাফির মানুষ, সিরাজগঞ্জ থেকে এসেছি, আমি ধন্য হয়েছি আল্লাহর কুতুবের সন্তানের মাহফিলে আমি আসতে পেরে। আমি মুসাফির হয়ে দোয়া করতেছি, এখান থেকে তওবা করে যাবেন আর দাড়ির মধ্যে খুর দেবেন না। আমি দোয়া করে যাই আজকে রাত্রি যেন মদিনাওয়ালার সাথে সাক্ষাৎ লাভ হইয়া যায়। এ বাপজান খেয়াল করা লাগবে, ওরা দেখিয়া দেখিয়া পাথর মারছে। ইয়াতিম পাইয়া, ইয়াতিম পাইয়া কতই না মারে তোমায়। দেখেন সব মানুষগুলো মদিনায় চলে গেছে, বোঝেন নাই? আহা রে ইস, ইয়াতিম পাইয়া কতই না মারে তোমায়, দুনিয়ায় নাহি যে তার তুলনা। বাদশাহী পাইয়াও না খাইয়া থাকো তুমি, খেজুরের পাতা তোমার বিছানা। তায়েফের বাজারে ওই পাগল সাজাইয়া তোমায় কতই দিল তোমায় যাতনা। ওরা দেখে দেখে পাথর মারছে, আর আমরা বাংলাদেশ থেকে সালাম দেই, মনে মানে না। বাংলাদেশ থেকে সালাম দেই, মনে মানে না। মনে বলে উড়িয়া যায় সোনার মদিনা। খেয়াল করেন, আমি আপনাদের জন্য দোয়া করে যাই, যারা দাড়ির মধ্যে খুর লাগান আর সুন্নত দ্বারা, আমরা সিরার মধ্যে সুন্নতের ভালোবাসা নাই, সুন্নত জানিও না কোনটা কোনটা সুন্নত। আলেমের কাছে বসবেন, হক্কানি ওলামাই কিরামের কাছে বসবেন, ওলামাই কিরামের কাছ থেকে জেনে আমল করবেন। আল্লাহর ফজলে দেখবেন ঘরটা যদি ভাঙ্গাও হয়, ওই ঘরের মধ্যে মদিনা থেকে হাওয়া বাতাস আসবে। কথা বলেন না কে? দিল চায় না দেখার জন্য, চাই কি? আহা ইসরে, ওই তোমার জন্য পাগল নবী। এখন যাবেন, এখন এখন আল্লাহ নিতে পারে না। ওই তোমার জন্য পাগল নবী, পাগল সারা দুনিয়া। নবী আর আমারে পাগল করিও না, নবী আর আমারে কান্দাইও না। কারো আষাঢ় মাস, কারো সর্বনাশ। খেয়াল করবেন এ বাপজান, দুনিয়ার পরীক্ষায় ফেল খাইলে আবার পরীক্ষা দেওয়া যায়। এক ব্যবসা চলে গেলে আর এক ব্যবসা করে খাওয়া যায়। ভিক্ষা করিয়া খাইলেও আপনি চলবেন। একটা বার যদি বেনামাজি অবস্থায়, দাড়ি চাচা অবস্থায়, হারাম খাওয়া অবস্থায়, ঘুষ খাওয়া অবস্থায়, সুদ খাওয়া অবস্থায় বাপজান মাওলার কবরে যদি ধরা পড়ো, উপায় থাকবে না। থানায়
দাগি আসামি ধরা পড়লে ওসি সাহেব বলে যে ওকে সাইজ করার জন্য আমি রাত 10টার পরে আসতেছি, ওকে অনেকদিন হলো খুঁজি, কথা কন না কেন? আর যদি এক ক্লাসে লেখাপড়া করতো, ক্লাস ফ্রেন্ড থানায় আসছে, উনি শুনতে আমার বন্ধু আসছে, কেমনে আপ্যায়ন করাবে, মুখদার মধ্যে ভালো খাবার কোথায় আছে, পছন্দনীয় খাবার আমার বন্ধুকে খাওয়ার লাগবে। এবার মেহমান হয়ে কবরে গিয়ে দেখো, ইতিহাস সাক্ষী আমাদের সিরাজগঞ্জ জেলায় রায়পুর থানার মধ্যে আল্লাহর এক পাগল, জাকিরিন পাগল, আল্লাহর বান্দা বাদান খেয়াল করা লাগবে। আল্লাহর বান্দা হাফিজি মাদ্রাসার পাশেই কবরস্থান, মাদ্রাসার উলামায়ে কেরামদেরকে বলছেন, হুজুর আমার কবরটা এখানে দিবেন, হুজুর আমার কবরটা এখানে দেবেন, আমার বাড়ির থেকে কবর খনন করার জন্য আসলে বলবেন এখানে কবরটা দিতে বলছে। তারপরের দিন সকালবেলা সন্তানদেরকে বলছে, বেটা তোরা কোথাও যাস না, আজকে বাড়িতে মেহমান আসবে, আজকে মেহমান আসবে। এ বিস্তারা ভবনের মালিক, কোন দিন যে তোমার বাড়িতে সেই মেহমান আসবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। গরম পানি জাল হইবে ওই গোসলের লাগিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই যাইবে ভাগিয়া। জাকিরিনের পাওয়ার কত দেখো। সন্তানরা বলে, আব্বা মেহমান আসবে, তাহলে বাজার থেকে কি আনবো, বাজার থেকে কি আনবো? বাবজান স্পেশালে যখন পান, মরহুম আল্লাহর কুতুব কালো মানিকটা যেই দিন চলে গেছেন, চলে যাওয়ার ইতিহাস বেটাদের কাছে শুনবেন। আউলিয়ানে লাত মারে দৌলতে দুনিয়া আপে ডর, আপার ইফারু মে উনকি সারে দুনিয়া সব কি সব। এ বাবজান এত বড় মোকাম থাকতে দুনিয়ার পার যদি একটা মোকামে গেলে মানুষ কোটিপতি হয়, ওই মোকাম কেউ ছাড়তে চায় না, ওই ব্যবসা প্রতিষ্ঠানের মোকাম কেউ ছাড়তে চায় না। তদ্রুপ এই দিলের বাদান আত্মশুদ্ধির জন্য যেই মার্কাজ, এত বড় মার্কাজের সন্ধান পাওয়ার পরেও যারা গাফেল হয়ে থাকবি, পুরা কপাল দোড়া লাগবে না, পাপীর চোখে কোনো দিন পানি আসবে না। মেহমান আসবে, বাজার করবি, মেহমান আসবে বাজার করবে। কয়টা শুনবেন? আর এক মুজাহিদ মৃত্যুর আগে স্ট্রোক করিয়া সব শেষ হয়ে গেছে, জবানটাও বন্ধ হয়ে গেছে, কিন্তু কেউ আসলেই সালাম দেয়, কয় আল্লাহ 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 আল্লাহ। একটু সুবহানাল্লাহ কর না। সন্তান দিয়া এই জবান দিয়া বাবা বলতে পারে না, সন্তান বলতে পারে না, জবান দিয়ে কিছুই বলতে পারে না, কিন্তু আল্লাহ বলতে পারে। জবান দিয়ে আল্লাহ বলতে পারে। আরে দুধের পাত্র কাজ করলে দুধ বাহির হয়। কত দলীয় নেতা মারা যাওয়ার সময় তার নেতার নাম জপিয়া জপিয়া মাওলার কবরে দেয়, কথা বলেন না কেন? এ বাপজান খেয়াল করা লাগবে, ওই পাগলরা মেহমান আসবে, সন্তানরা পাগল হয়ে গেছে, কই থেকে মেহমান আসবে? বাবা বাজার করা লাগবে না, এমন মেহমান আসবে দেরি করবে না, খাবার দেওয়া লাগবে না। 12টা বেজে দেয়, 1টা বেজে দেয়, 2টা বেজে দেয়, জোহরের নামাজ পড়ছি, আমার আত্মীয় লাগে, আমার নানা লাগে, চাঁদের মতো চেহারা ছিল। এ বাপজান খেয়াল করা লাগবে, জোহরের নামাজের পরে হঠাৎ করে অসুস্থ। সন্তানরা বুঝতে পারছে কোন মেহমান আসবে। ওই শ্বাস নিঃশ্বাস ত্যাগের সময় বাদায় মা সুকুনুরের শান,
নাই, আমিন বলেন। ওই আমার দিকে চেয়ে থেকো যেন আসার নাহি খাই, হৃদয় মাঝে নীরব সুরে কে বাঁশি বাজায়। মেহমান চলে আসছে, জবান দিয়া আল্লাহ আল্লাহ বলতে বলতে দুনিয়ার থেকে চলে গেলে। শেষ ভালো যার, সব ভালো তার, শেষ মন্দ যার, সব মন্দ তার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মৃত্যুর সময় মালিকরে নিয়ে যেন কবরে যাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।